সুড়ঙ্গর পর পরাণ, পরাণের পর তুফান, পরপর রায়হান রাফির 3টি সিনেমায় আলোচিত, প্রশংসিত। তুফান মুক্তির পর রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। সিনেমা হলে এত হৈহুল্লোড় বহুদিন দেখা যায়নি। মধুমিতা হলে টিকিটের জন্য ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। বড় পর্দার মতো ছোট পর্দাও ওটিটিতে নিজের মন শিয়ানা দেখিয়ে চলেছেন এই নির্মাতা। তার বেশিরভাগ নির্মাণই আলোচিত ও প্রশংসিত। তবে রাফির এই সাফল্যের জার্নিটা এলাম দেখলাম জয় করলাম এরকম না। পরিশ্রম আর স্বপ্ন নিয়ে তিলে তিলে তৈরি হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নির্মাতা হবেন, সিনেমা বানাবেন। তখন ক্লাস 9-এ পড়েন। শর্ট ফিল্ম বানাতে মন মরিয়া হয়ে আছে। যে করেই হোক শর্ট ফিল্ম একটা বানাতেই হবে। কিন্তু টাকা কোথায়? টাকার জন্য কান্না জুড়ে দিলেন। মা রাজি হয়ে গেলেন। ছেলেকে সঙ্গে করে নিয়ে বাজারে গেলেন। নিজের সোনার চেন বিক্রি করে 12,000 টাকা তুলে দিলেন ছেলের হাতে। ছেলেটা বানালো প্রথম শর্ট ফিল্ম আজব বক্স। মায়ের সোনার চেন বিক্রির টাকায় যে স্বপ্নের যাত্রা শুরু করেছিলেন রাফি, সেই স্বপ্নেই ফুল ফুটিয়েছেন। ক্রমাগত নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন। কাজ দিয়ে জিতে নিয়েছেন দর্শক হৃদয়। তার সিনেমার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। তার নির্মাণে যেমন বৈচিত্র্য দেখা যায়, তেমনি নতুন নতুন ভাবনার সংযোজনেরও দেখা মেলে। পরাণের কথাই বলা যাক। এই গল্পে ছেলেটা বখাটে। যে মেয়েটাকে সে পছন্দ করে, মেয়েটা তাকে পছন্দ না করেও, ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করে। তার কাছ থেকে নানা ধরনের সুবিধা আদায় করে। পরে আরেকজনকে সে ভালোবাসে। ত্রিকোণ প্রেমের এমন গল্প কান পাতলেই আমরা শুনতে পাই। এই যে পরিচিত ঘটনাকে বুদ্ধিদীপ্তভাবে পর্দায় তুলে ধরতে পারা, এই কারণেই কি সিনেমাটি দর্শকদের ভালো লেগেছে। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া ওয়েব সিনেমা মায়ার দিকে চোখ ফেরানো যাক। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প লিখেছেন রাফি। এই গল্পটিও মানুষের অতি পরিচিত। একজন নারীর জীবন সংগ্রামের চিত্র ওই ফিল্মের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। স্বামী নেশাগ্রস্ত হলে একজন নারীর উপর দিয়ে কি যে ঝড়ঝাপটা যায়, আর কতটা অসহায়ত্ব তাকে ঘিরে ধরে, আর সেই সাথে কত রকমের বাঁকা চাহনি যে তাকে সহ্য করতে হয়, শুধু ওই মেয়েটি ভালো জানে। নির্মাণের মন শিয়ানা দিয়ে এসব দৃশ্যকেই জীবন্ত করে তুলেছেন রাফি। এই যে বাস্তবের ঘটনাকে, জীবনের ঘটনাকে সিনেমাটোগ্রাফিতে ফুটিয়ে তুলতে পারা, এটিও নির্মাতার দর্শক প্রিয়তার আরেকটি কারণ। রাফির পোড়ামন 2, দহন, টান, 7 নম্বর ফ্লোর থেকে শুরু করে পরাণ, সুড়ঙ্গ ও তুফান, প্রতিটি সিনেমার গল্পেই বৈচিত্র্য লক্ষ্য করা যায়। গল্পগুলোর সঙ্গে দর্শক কোনো না কোনোভাবে নিজের জীবনের কিংবা চোখে দেখা বা শোনা পত্রিকায় পড়া ঘটনাকে মেলাতে পারেন। এই যে পর্দায় সমসাময়িক ঘটনাকে নিয়ে আসতে পারা, এটি রাফির সাফল্যের অন্যতম একটি এক্সফ্যাক্টর। চরিত্র রূপায়ণের কৌশল কি রাফির সিনেমার প্রতি মানুষের আগ্রহ বাড়িয়েছে? পরাণ চলচ্চিত্রের বখাটে চরিত্র রোমান, সিনেমায় তাকে বখাটে হিসেবে উপস্থাপনের কোনো কমতি রাখেননি নির্মাতা। একইভাবে সিফাত, স্বপন, তোতামিয়া, অনন্যা, প্রতিটি চরিত্রকেই আলাদা করা যায়। চরিত্রের বিষয়টা আরো ভালো অনুভব করা যায় সুড়ঙ্গ সিনেমায়। মাসুদ চরিত্রে অভিনয় করা নিশোকে একেবারে ভিন্ন ধাঁচে তুলে ধরেছেন তিনি। ময়না ও জহির চরিত্র দুটিকেও বাস্তবে রূপ দিয়েছেন। তুফান সিনেমায় শাকিব খানের দ্বৈত চরিত্র তুফান ও শান্ত, আলাদা দুটি চরিত্র, আলাদা তাদের বৈশিষ্ট্য, লুক, কস্টিউম থেকে শুরু করে কথোপকথন। পুলিশ অফিসার চরিত্রটিও রাফির হাতে নতুন ধাঁচে উপস্থিত হয়েছে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে তার বেশিরভাগ সিনেমায় চরিত্রটির আধুনিকায়ন করেছেন। দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা শিরোনামের তুফান সিনেমার গান দুটি যে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে, এই ঘটনা বিরল। সিনেমা জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে গান খুব বড় ভূমিকা রাখে, আর এই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সিনেমায় সংযোজনের ক্ষেত্রেও রাফি যথেষ্ট যত্নশীল। বিষয়টা আরো ভালোভাবে বোঝা যায় লাগে উড়াধুরা গান প্রসঙ্গে রাফির বক্তব্য থেকে। এমন একটা গান চেয়েছিলাম যে গান দেশের মানুষকে মাতোয়ারা করবে, গানের সঙ্গে নাচবেন সব বয়সী দর্শক। এজন্য একের পর এক অপেক্ষা করতে হয়েছে। 4 মাস লেগেছে গানটির কথা, সুর ও সঙ্গীত ঠিক করতে। রাফিকে বরাবরই সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমা নির্মাণ করতে দেখা গেছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই তার। জানোয়ার, ফ্রাইডে, টান, খাঁচার ভেতর অচিন পাখি, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছেন তিনি। কালো টাকাকে কেন্দ্র করে নির্মিত তার প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি সিরিজের গল্পটা কিভাবে পেলেন, এমন প্রশ্নের জবাবে রাফি গণমাধ্যমকে জানিয়েছেন, 8-10টা গল্প যেভাবে আমার মাথায় আসে, এটিও সেভাবেই আসছে। গল্পটা পাওয়ার পর থেকেই কল্পনা করছিলাম এটি সিরিজ বানাবো। ডার্ক কমেডি ঘরানার এই ওয়েব সিরিজটি প্রকাশের পর আগ্রহ নিয়ে দেখেছেন দর্শক। দুঃখ যন্ত্রণার মধ্যে হালকা গল্পের এই নির্মাণ দেখে দর্শক হেসেছেন, পাশাপাশি পেয়েছেন সূক্ষ্ম ভাবনার ভাবাবেগও। সত্য ঘটনার ছায়া অবলম্বনে এবার আমলনামা নিয়ে আসছেন রাফি।
চরকি অরিজিনালে ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার। থিমেটিক পোস্টার ও ফোরটেস্ট প্রকাশের পর দর্শকেরা জানতে চাইছেন কবে আসবে আমলনামা। দর্শকদের অল্প কিছুদিনের অপেক্ষা করতে বলেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। এই কর্মকর্তা আরও জানান, পোস্টার ও ফোরটেস্টের ক্যাপশনে বিচার অবিচারের কথা বলা হয়েছে। গল্পের সঙ্গে এই শব্দগুলো খুবই প্রাসঙ্গিক। আমলনামায় এমন এক ঘটনা নিয়ে আসা হয়েছে যা সিনেমার গল্পে নতুন। যে বিষয় নিয়ে কথাই বলা যেত না সেটা নিয়ে আমরা এবার সিনেমা বানিয়েছি। আশা করছি দর্শকেরা নতুন কিছু অনুভূতি ও অভিজ্ঞতার মুখোমুখি হবেন। এই ছবিটি দেখতে বসে দর্শক বারবার কান্না করবেন, এমন ধীর উচ্চারণ তো রাফি দিতে পারেন।